আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে মিরপুর বাংলা স্কুলে। আজকের এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো কিভাবে ক্রীড়া দ্বারা আমাদের দেশের জাতিকে গতিশীল করা যায়। আজকের এই আলোচনায় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সহ আরও বিশেষ অতিথি। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব তাদের মুখে। আমরা আজ থেকে 20-25 বছর আগে কখনোই কিশোর গ্যাং কি শব্দ এটা শুনিনি। এখন আবার নতুন একটা শব্দ শুনি কিশোর গ্যাং। অথচ এই কিশোররাই ছিল খেলার প্রাণ, এই কিশোররাই ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। একজন কিশোর একটা অবস্থান থেকে দেশের স্বার্থে ভূমিকা রাখতেন। কেউ ফুটবলের জন্য, কেউ ব্যাডমিন্টনের জন্য, কেউ ভলিবলের জন্য, কেউ ক্রিকেটের জন্য, কেউ কাবাডির জন্য। আর যারা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠাতার জন্য, বাংলাদেশ উন্নতশীল বাংলাদেশ গঠনের জন্য ভূমিকা রাখত। আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ এমন একটি সংগঠন, যে সংগঠন সামাজিক, মানবিক এবং ক্রীড়াঙ্গন সমন্বয়ে একটা সুসংগঠিত সংগঠন। আমরা বিগত প্রায় 16 বছর স্বৈর শাসনের মধ্য দিয়ে আমাদের জীবন আমরা অতিক্রম করেছি। আপনারা সবাই অবগত আছেন, আমরা বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে আমরা বিগত 16 বছর পার করেছি। তারপরে ছাত্র জনতা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে, ফ্যাসিস্ট ব্যতীত আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের মৌন যুদ্ধ, আমাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। ঢাকা মহানগরের কনভেনার জনাব আমিনুল হক ভাই, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমি বিগত কয়েকদিন যাবৎ দেখতেছি এই বুরহান, সোহেল, আজাদ এদের যে কার্যক্রম, এবং আমরা সবাই একটু হাততালি দিই তাদের জন্য। আমরা মনে করি আরাফাত রহমান যুব ক্রীড়া সংসদ আমাদের কী উদ্দেশ্যে, আমরা কোকো সাহেব আরাফাত রহমান কোকো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছোট ভাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত হয়ে 1/11 সব নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে ইন্তেকাল করার পর আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা জিয়া পরিবারকে ভালোবাসি, জিয়া পরিবারের এই উজ্জ্বল নক্ষত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে আমরা একটা সংগঠন করব, আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদ। এখানে যুবকরাও থাকবে, ক্রীড়ামোদীরা থাকবে, এবং তাদের এই চিন্তাধারা এবং কোকো সাহেবের যে খেলাধুলার প্রতি যে ভালোবাসা, এটাকে বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাকে আমরা ধরে রাখার জন্য একটা কমিটি গঠন করছি। এবং এটা আমরা বলতে পারি যে সারা বাংলাদেশ এবং বিদেশে আমরা বেশ জায়গায় এটা ছড়িয়ে দিতে পেরেছি। আমাদের সমাজে এখন সবচাইতে বড় ব্যাধি হয়ে দাঁড়াইছে কিশোর গ্যাং। আমরা চাই আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আমরা ওদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, মাদক এবং জুয়া আমাদের সমাজকে একদম ডুবিয়ে ফেলছে। তো আমরা চাই আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনের এই তরুণ সমাজ মাদক থেকে বের হয়ে এসে ওরা যাতে করে আপনার বিভিন্ন সামাজিক মানবিক কাজে ইনভলভ হইতে পারে এবং খেলাধুলার মধ্য দিয়ে থাকতে পারে। আমাদের লক্ষ্য এটাই। আপনাদের এই সংগঠনের ভবিষ্যৎ প্ল্যান কি? দেখেন, আমাদের এই সংগঠনের ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে 100টা টুর্নামেন্ট সারা বাংলাদেশে 64টা জেলাতে আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু করে ঢাকা মহানগর, চিটাগং বিভিন্ন জায়গায় আমরা এই টুর্নামেন্টগুলো আমরা করব, তো যাতে করে তরুণ সমাজ মাদক থেকে বের হয়ে খেলার মধ্য দিয়ে নিমজ্জিত থাকে।